বাজারে আগুন, প্রশাসনের ঘুম, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ, কতটুকু বদলাবে পরিস্থিতি? চুনোপুটি পার, রুই কাতলা কবে ধরা পড়বে? লোক দেখানো অভিযান নাকি স্থায়ী সমাধান? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। বাবু মশাই, জিন্দেগি বড়ি হনি চাইয়ে, লম্বি নেহি। সিনেমার এই কালজয়ী সংলাপ আমরা সবাই জানি, কিন্তু আজ যদি আপনি বরাক উপত্যকার যে কোনো বাজারে পা রাখেন, সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন জাগবে, জীবন বড় বা লম্বা যাই হোক না কেন, এই বাজারে টিকে থাকাটাই এখন সবচেয়ে বড় যুদ্ধ। আজ আমরা কোনো আশার আলো দেখতে পারছি না। অত্যন্ত দুঃখের সাথে এক চরম নেতিবাচক এবং হতাশার ছবি দিয়ে আজ আমাদের এই খবরটা শুরু করতে হচ্ছে। গোটা বরাক উপত্যকার বাজার ব্যবস্থা আজ পুরোপুরি ভেঙে পড়েছে, আর এর জন্য দায়ী আমাদের স্থানীয় প্রশাসনগুলোর চরম ব্যর্থতা। বছরের পর বছর ধরে আম জনতা বাজারে গিয়ে কাঁদছেন, ডাল ভাতের সংস্থাপন করতে গিয়ে হিমশিম খাচ্ছেন, কিন্তু আমাদের মহাকরণের বাবুদের ঘুম ভাঙেনি। তারা যেন চোখ কান বন্ধ করে বসে আছেন। বাজারে গিয়ে পকেট খালি করে সাধারণ মানুষ আজ ক্ষোভে ফুঁসছেন। জিনিসপত্রের দাম কবে কমবে সেই আশা বরাকের মানুষ এখন পুরোপুরি ছেড়ে দিয়েছেন। আমাদের চ্যানেলে বারবার সাধারণ মানুষের এই কষ্টের কথা প্রশাসনের কানে তোলার চেষ্টা করেছি আমরা, কিন্তু দেওয়ালের সামনে মাথা ঘুরে কোনো লাভ হয়নি। শিলচরের ফাটক বাজার, রাঙ্গিরখাড়ি বা মেহেরপুরের যে লুটোত্রাজ চলছে, শ্রীভূমি আর হাইলাকান্দিতেও তার বিন্দুমাত্র ব্যতিক্রম নেই। এক অদ্ভুত নৈরাজ্য চলছে গোটা বরাকে। একই সবজি বা একই মাছের দাম এক এক বাজারে এক এক রকম। সামান্য পেট্রোল বা ডিজেলের দাম বাড়লেই কিংবা মেঘালয়ের রাস্তায় একটা ছোটখাটো ধস নামলেই ব্যাস সেই অজুহাতে নিত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে আলু, পেঁয়াজ, শাকসবজির দাম এক লাফে আকাশ ছোঁয়া হয়ে যায়। সাধারণ মানুষের পকেট পুরোপুরি খালি হয়ে যায়। কিন্তু বাজারের বেগ অর্ধেকটাও ভরে না। বাজার ব্যবস্থার উপর প্রশাসনের কোনো নিয়ন্ত্রণ নেই, যার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা আম জনতাকে লুটে পুটে খাচ্ছে। আর ঠিক এই চূড়ান্ত হতাশাজনক পরিস্থিতির মাঝেই এবার ময়দানে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পরিস্থিতি বেগতিক দেখে মুখ্যমন্ত্রী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং রাজ্য জুড়ে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য এক গুচ্ছ কড়া নির্দেশ জারি করেছেন মুখ্যমন্ত্রীর এই নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, আগামী 3 থেকে 4 দিনের মধ্যে সমস্ত জেলা কমিশনারদের নেতৃত্বে জেলা স্তরের বিশেষ টাস্ক ফোর্সের বৈঠক ডাকতে হবে। এখন থেকে প্রতিটি খুচরো এবং পাইকারি দোকানে কোন জিনিসের কত দাম তা বড় বড় অক্ষরে মূল্য তালিকায় লিখে ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক। যদি কোনো ব্যবসায়ী বা মজুতদার সিন্ডিকেট তৈরি করে বা কৃত্রিম উপায়ে বাজারে জিনিসের দাম বাড়ান, তবে সরাসরি তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বাজার ব্যবস্থার উপর কড়া নজরদারি চালাতে জেলা প্রশাসন এবং বিভিন্ন বাণিজ্যিক সংস্থাগুলোর মধ্যে প্রতি সপ্তাহে পর্যালোচনা বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কিন্তু এই গোটা ব্যবস্থার দিকে তাকালে সিনেমার আরেকটি বিখ্যাত ডায়লগ মনে পড়ে যায়, ডন কো পাকড়না মুশকিল হি নেই, না মুমকিন হ্যায়। আমাদের বরাকের বাজারের দিকে তাকালে মনে হয় এই সিন্ডিকেট আর কালো বাজারের পেছনে থাকা ডনদের ধরা যেন প্রশাসনের কাছে সত্যি না মুমকিন বা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সরকারের এই নির্দেশ ফাইলেই থেকে যায়, আর বাজারের অসাধু ব্যবসায়ীরা চলেন নিজেদের মর্জি মতো। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ কাগজে কলমে যতটা চমৎকার শোনায়,
বাস্তবে তা কতটুকু কার্যকর হবে তা নিয়ে বড় সংশয় রয়েছে। এবার মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি জেলা প্রশাসন কতটা নড়ে চড়ে বসে সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। জনগণের মনে এখন একটা মস্ত বড় প্রশ্ন উকি দিচ্ছে। এর আগেও বহুবার এমন নির্দেশ এসেছে, আর অভিজ্ঞতা থেকে মানুষ ভালো করেই জানেন যে মুখ্যমন্ত্রীর এমন কড়া বার্তার পর বড়জোর 2 থেকে 3 দিন স্থানীয় প্রশাসনকে খুব সক্রিয় দেখায়। ক্যামেরার সামনে মিডিয়ার প্রচার পাওয়ার জন্য 2-1টা বাজারে লোক দেখানো অভিযান চালানো হয়। 2-4 জন ছোটখাটো ব্যবসায়ীকে ধরে সামান্য কিছু জরিমানা আদায় করে খবরের শিরোনামে থাকার চেষ্টা করা হয়। ব্যাস ওইটুকুই। তারপর যখনই মিডিয়ার ক্যামেরা সরে যায়, প্রশাসনের কর্তারাও আবার গভীর ঘুমে তলিয়ে যান। সাধারণ মানুষের প্রশ্ন ঠিক এখানেই, 2-3 দিনের এই দেখেনদারি অভিযানের পর বছরের বাকি দিনগুলো কি প্রশাসন এভাবেই ঘুমিয়ে থাকবে? পর্দার আড়ালে বসে যারা কোটি কোটি টাকার সিন্ডিকেট চালাচ্ছে, এই বড় বড় রুই কাতলাদের গায়ে কি কোনোদিন হাত পড়বে না? বরাক উপত্যকার মানুষ আর কোনো ফাঁকা আশ্বাস দেখতে চান না। তারা চান বাজার দরের স্থায়ী সমাধান। পরিশেষে শুধু একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना। কিন্তু হে মান্যবর প্রশাসন, এবার আর শুধু মুখের কথায় মানুষ শান্ত হবে না। মানুষ এবার কাজের কাজ দেখতে চান। কাছাড়, শ্রীভূমি থেকে হাইলাকান্দি সমস্ত বাজারের পরিস্থিতির উপর এবং প্রশাসনের প্রতিটি পদক্ষেপের উপর আমাদের কড়া নজর থাকবে। কিন্তু আজ আমরা শুধু আমাদের কথাই বলবো না, আমরা শুনতে চাই আপনাদের কথা। কারণ এই বাজারের আগুনে পুড়ছেন আপনারাও। প্রতিদিন পকেট খালি হচ্ছে আপনাদের। আপনার এলাকার বাজারের পরিস্থিতি কি? মুখ্যমন্ত্রীর এই কড়া নির্দেশের পর আজ আপনার এলাকার বাজারের কোনো বদল কি আপনি দেখতে পাচ্ছেন? নাকি এখনো সেই পুরনো চড়া দামেই জিনিসপত্র কিনতে হচ্ছে আপনাদের? প্রশাসনের এই অভিযান কি সত্যিই কোনো কাজে আসবে, নাকি এটা শুধুই 2-3 দিনের লোক দেখানো নাটক? আপনার মূল্যবান মতামত, আপনার ক্ষোভ, আপনার অভিজ্ঞতা নিচের কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আপনার বাজারের কোনো অনিয়ম বা কালো বাজারের খবর থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি ভিডিও তুলে পাঠান। আমরা আপনাদের কণ্ঠস্বর হয়ে এই সিন্ডিকেটের শেষ দেখে ছাড়ব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। নমস্কার।